আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই আইকিউ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছেন দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ সম্পর্কে। সহি হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে ইরশাদ করেছেন। বুখারী মুসলিম সহ অনেকগুলো হাদিসের কিতাবের ভিতরে বিষয়টি উল্লেখ রয়েছে। তার মধ্যে আমি একটি রেফারেন্স উল্লেখ করছি, তা হলো বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে বুখারী শরীফ রয়েছে তার 431 নম্বর হাদিস। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালিয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিস। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন কেউ মসজিদে প্রবেশ করে তখন সে যেন মসজিদে বসার পূর্বেই 2 রাকাত সালাত আদায় করে। এই মসজিদে ঢুকে মসজিদে বসার পূর্বেই 2 রাকাত সালাত আদায় করার নামই তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ। এই তাহিয়াতুল মসজিদ আপনি যে কোনো সময় মসজিদে প্রবেশ করলেই মসজিদে বসার পূর্বেই 2 রাকাত সালাত আদায় করে নেবেন। এই তাহিয়াতুল মসজিদের গুরুত্ব অনেক, এমনকি জুমার খুতবা চলাকালীন সময়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহিয়াতুল মসজিদ আদায় করতে নির্দেশ করেছেন। সহি হাদিসে সেটা উল্লেখ রয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সহ আরও অনেকগুলো হাদিসের কিতাবে একাধিক রাবি থেকে এই হাদিসটি জুমার সালাত অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে আমি বুখারী শরীফের হাদিসটি উল্লেখ করছি। বুখারী শরীফের 884 নম্বর হাদিস। আন জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال দাখালা রাজুলু ইয়াউমাল জুমআতে। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো এক জুমায় এক ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জুমার খুতবা দিচ্ছিলেন। ফাকালা আসাল্লাইতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি সালাত আদায় করেছো? ক্বালা লা, লোকটি উত্তর দিল যে না, আমি সালাত আদায় করিনি। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল মসজিদকে কত গুরুত্ব সহকারে বলেছেন। তবে মনে রাখবেন যে জুমার খুতবা চলাকালীন সময়ে সাহাবাই কেরাম নামাজ পড়তেন না, এমন হাদিসও রয়েছে। এ বিষয়ে আমরা বিরোধপূর্ণ বক্তব্য না দিয়ে মুহাদ্দিসিনে কেরামের ভাষ্যমতে আমরা এভাবেই বলতে পারি যে আপনি জুমার দিনে একটু তাড়াতাড়ি মসজিদে যাবেন, যেন খতিব সাহেব তার খুতবা শুরু করার পূর্বেই আপনি তাহিয়াতুল মসজিদ আদায় করতে পারেন। তবে কোনো কারণে যদি আপনার একটু দেরি হয়ে যায় আর খতিব সাহেব যখন খুতবা দিচ্ছেন এমত অবস্থায় আপনি মসজিদে প্রবেশ করেন, তখন আপনি তাহিয়াতুল মসজিদ আদায় করবেন এমন জায়গায় যেন আপনার নামাজের কারণে মসজিদের মুসল্লিদের অথবা খতিব সাহেবের খুতবা দিতে কোনো রকম বাধার সৃষ্টি না হয়। এমন হতে পারে যে খতিব সাহেব মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন আর আপনি মসজিদের বারান্দায় দাঁড়িয়ে তাহিয়াতুল মসজিদ আদায় করতে পারেন, অথবা খতিব সাহেব নিচতলায় খুতবা দিচ্ছেন, আপনি মসজিদের দোতলায় অথবা 3 তলায় অবস্থান করছেন, সেখানে আপনি তাহিয়াতুল মসজিদ আদায় করতে পারেন। আর এমনটি যেন না হয় যে খতিব সাহেব খুতবা দিচ্ছেন আর এমত অবস্থায় আপনি মসজিদে প্রবেশ করলেন এবং খতিব সাহেবের সামনে দাঁড়িয়ে তাহিয়াতুল মসজিদ শুরু করে দিলেন। না, এমনটি করবেন না, তাহলে আপনারও ক্ষতি হবে, যিনি খুতবা দিচ্ছেন তারও খুতবা দিতে সমস্যা হবে। তাহিয়াতুল মসজিদের এই 2 রাকাত সালাতকে হানাফি মাযহাবেও বেশ গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। আল ফিকহুল হানাফি এর 299 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে এই বিষয়টি। আমি খণ্ডবিশেষ উল্লেখ করছি। সেখানে উল্লেখ করা হয়েছে, ওয়া আম্মা নওয়াফিল গায়রুর রাওয়াতে ফামিনহা তাহিয়াতুল মসজিদ বিরাকাতাইনে আও আরবা ক্বাবলা আল জুলুস। সেখানে বলা হয়েছে যে নফল নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ তাহিয়াতুল মসজিদ। আল ফিকহুল হানাফির মধ্যে
তাহিয়াতুল মসজিদ 2 রাকাতের কথা উল্লেখ করা হয়েছে, এমনকি সময় থাকলে 4 রাকাতও পড়তে পারেন সেটাও উল্লেখ করা হয়েছে। মসজিদে প্রবেশ করে মসজিদে বসার পূর্বেই 2 রাকাত, আর সময়